হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই জানেন কিছুদিন আগে 3% ডিএ কিন্তু ঘোষণা করা হয়েছে ত্রিপুরায়। সেই ডিএ ঘোষণার পর তীব্র ক্ষোভ দেখা গেছে কর্মচারী ও পেনশনারদের মহলে। তাছাড়া আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওসগুলো ফলো করেন আপনারা জানেন ত্রিপুরায় চাকরির এখন এমন একটা অবস্থা, কোনো নিয়োগ প্রক্রিয়া 5 বছর আগে শেষ হচ্ছে না। সবগুলো নিয়োগ প্রক্রিয়ায় লেগে যাচ্ছে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর সময়। বেকার মহলেও চাকরি প্রত্যাশীদের মহলেও চরম অসন্তোষ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এরই মধ্যে আরেকটা নিউজ চলে এসছে যে আরেকটি রাজ্যে 3% ডিএ ঘোষণা করে 58% ডিএ হয়ে গেছে। ত্রিপুরায় কবে হবে এখন একটাই প্রশ্ন, যদি সেই রাজ্যের জিডিপি ত্রিপুরা থেকে কম হয়েও ডিএ ত্রিপুরা থেকে বেশি হয়, কেন এই ডিফারেন্সটা সবসময় ত্রিপুরায় হবে? তাছাড়া একটা নিউজ পেপার ক্লিপে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যে ত্রিপুরার বিভিন্ন দপ্তরে 51,000 শূন্যপদ রয়েছে। 51,000 নিয়োগ নেই। সেই ইম্পর্টেন্ট আপডেটটাও আমরা আপনাদের বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের দিয়ে দেব। তাছাড়া থাকছে এই ভিডিওতে একটা নতুন সরকারি চাকরির ইনফরমেশন তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য। একটা নগর পঞ্চায়েতে আবারও রেগুলার 3টি পদে নিয়োগের একটা কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। ওভারঅল এই ভিডিওটা আপনারা যারা কর্মচারী ও চাকরি প্রত্যাশী আছো তোমরা সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেওয়ার সুযোগ করে দেবেন। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করবেন সবাই যাতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের অনেকগুলো নতুন নোটস আমরা রেডি করে নিয়েছি, যেমন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের যে নিয়োগ, একটা 304 আর একটা 25 জন ড্রাইভার, 304 জন ফায়ারম্যান, সেটার কমপ্লিট নোটস আমাদের কাছে রেডি আছে। টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্সের 700টা পোস্টের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস রেডি আছে। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হয় বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার কমপ্লিট নোটস রেডি আছে। টিপিএসসির দ্বারা যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে সেগুলোর ফুল নোটস আমাদের কাছে আছে, যেমন কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষার কমপ্লিট নোটস রেডি আছে। জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত নোটস, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে সব কিছু রেডি আছে যেগুলো পরীক্ষায় লাগে। ঠিক আছে, আর অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার অ্যাভেলেবেল আছে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল নোটস নিয়ে পড়তে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আজকের প্রতিবাদী কলাম নামক রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারের প্রতিবেদনে উঠে এসছে যে অরুণাচল প্রদেশ, যেটা নর্থ ইস্টেরই একটা রাজ্য, সেখানেও 58% ডিএ ঘোষণা করা হয়ে গেছে। জুলাই থেকে এফেক্ট দেওয়া হয়েছে। সো সব স্টেটে হলে ত্রিপুরায় কেন এত কম, একটা বিরাট প্রশ্ন কর্মচারী মহলে। আর আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিই অরুণাচল প্রদেশের
যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, সেটা কিন্তু ত্রিপুরার যে প্রজেক্টেড জিডিপি ফর দ্য ইয়ার 2025-26 সেটার থেকেও কিন্তু কম। নর্থ ইস্টে সবচেয়ে বেশি জিডিপি হচ্ছে আসাম, তারপর হচ্ছে ত্রিপুরা, তারপর মেঘালয়া, তারপর আসছে অরুণাচল প্রদেশ। ত্রিপুরা থেকেও কম জিডিপি হয়ে কেন অরুণাচল প্রদেশে বেশি সব সময় কেন্দ্রীয় হারে কর্মচারী ও পেনশনারদের ডিএ দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। ত্রিপুরার বর্তমানে ডিএ হচ্ছে শুধুমাত্র 36%, কেন্দ্রের সাথে গ্যাপ হচ্ছে 22%। কবে নাগাদ পূরণ করা হবে? কর্মচারীদের মধ্যে একটাই প্রশ্ন যে আবার কি ডিএ দেওয়া হতে পারে দিওয়ালির আগে। এখন যেটা দিয়েছে সেটার টাকাই কিন্তু এখনো অ্যাকাউন্টে কিন্তু আসেনি, ঠিক আছে, কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু এখনো আসেনি। সো দিওয়ালির আগে এখনো দেবে কিনা আমরা বলতে পারছি না, কারণ আমরা দেখেছি 6 মাস আগে দিয়ে ঘোষণা কিন্তু করা হয় না। কিন্তু দিওয়ালির আগে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনারা ভালো করে বুঝে রাখবেন, অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমরা খবর পেয়েছি আমাদের সোর্সেস থেকে, হয়তো গতকালকে, আমরা শিওর না, উই আর 50% শিওর, হয়তো গতকালকে অ্যাডহক প্রমোশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আপনাদের প্রমোশন সংক্রান্ত ইস্যু নিয়ে একটা বড় আপডেট আসতে পারে, যে আপডেটটা আপনারা ক্যাবিনেট মিটিংয়ের পর জানতে পারবেন, ঠিক আছে। ক্যাবিনেট মিটিং মোস্টলি নেক্সট সপ্তাহে থাকতে পারে, আমরা সোমবারে খবর নিয়ে আপনাদের জানাবো, ঠিক আছে। আর অষ্টম পে কমিশন আপনারা নিশ্চয়ই জানেন, জানুয়ারি মাসে কিন্তু ইউনিয়ন ক্যাবিনেট অষ্টম পে কমিশন গঠন করার কথা বলেছিলেন, সেখানে কেন্দ্রীয় যে সরকার আছে ওনারা, তারপর কিন্তু কোনো নোটিফিকেশন কিন্তু জারি করা হয়নি, 10 মাস হয়ে যাবে। সবাই চিন্তিত, কিন্তু একটা কথা বলে রাখি, যতই দেরি হোক 2026-এর 1 জানুয়ারি থেকে টাকাগুলো কিন্তু এরিয়ার দিয়ে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, যত দেরি করেই 8th পে কমিশন গঠন করা হোক না কেন। আমরা আপনাদের বলে রাখি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন 2027 বা 28 হতে পারে ফুললি ওনাদের জন্য অষ্টম পে কমিশনের বেতন পরিকাঠামো ইমপ্লিমেন্ট হতে। আর এর মধ্যেই প্রশ্ন হচ্ছে ত্রিপুরার কবে হবে অষ্টম বেতন পরিকাঠামো? এটা অনেক দূরের স্বপ্ন, ঠিক আছে, কারণ বিধানসভাতে অনারেবল ফিনান্স মিনিস্টার উনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার আগে করুক, তারপর আমরা দেখব। কিন্তু বাস্তবে কি আদৌ কোনো প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট? আমরা কিছুদিন আগে জেনেছিলাম মধ্যপ্রদেশের সরকার কিন্তু বিভিন্ন দপ্তর থেকে ইনফরমেশন জানছে, কারণ ওনারাও 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের দিকে স্টেপ বাড়াতে চলেছেন। সো সেই হিসেবে ত্রিপুরা সরকার কি এখনো কোনো স্টেপ নিচ্ছে? এখনো কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। আর 31শে অক্টোবরের মধ্যে এই 22% ডিএ ক্লিয়ার না করলে পরের যে ডিএ গুলো ঘোষণা করা হবে ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের জন্য, সেগুলো ঘোষণা করতে প্রবলেম হতে পারে কিন্তু ত্রিপুরা সরকারের। কেন? কারণ কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে টাকাগুলো ধরতে পারবে না 16th ফিনান্স কমিশন। আর 16th ফিনান্স কমিশনের মেয়াদ কিন্তু 2026-এর জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে যাবে। সেই জায়গায় কি সমস্যার সম্মুখীনে পড়তে পারে ত্রিপুরা সরকার, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, আমরা আপনাদের জানাবো, ঠিক আছে। ত্রিপুরার অষ্টম পে কমিশনের স্বপ্ন এখনো কিন্তু অধরা, তবে অ্যাডহক প্রমোশন, নিয়মিতকরণ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স বাড়ানো, এগুলোই এখন কিন্তু ফোকাসে আছে ত্রিপুরা সরকারের। যে কোনো একটার খবর দিওয়ালির আগে কিন্তু আসার প্রবল একটা সম্ভাবনা, যেটা আমরা আপনাদের জানিয়ে দেব, ঠিক আছে। দেখে রাখুন কি লিখেছে। অরুণাচল প্রদেশে 58, অরুণাচল প্রদেশে ডিএডিআর ঘোষণা হলো, 55% থেকে বেড়ে হলো 58%। 1 জুলাই 2025 থেকে তা কার্যকর হলো। মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু তার সামাজিক মাধ্যমে লিখেছেন, সেই রাজ্য সরকারের কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য 3% ডিএডিআর ঘোষণা হলো। তিনি এও উল্লেখ করেছেন, আগে 55% ডিএডিআর ছিল, এখন হলো মোট 58%। বিজেপি শাসিত অরুণাচল প্রদেশে, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ডিএডিআর সমান সমান,
ত্রিপুরার ক্ষেত্রে অরুণাচল প্রদেশের হিসাব নিয়ে চর্চা চলছে। ত্রিপুরায়ও বিজেপির শাসন চলছে, এখানেও ডাবল ইঞ্জিন, কিন্তু ত্রিপুরার ডিএডিআর মোট 36%, বকেয়া 22%। কেন্দ্রীয় সরকার সম্প্রতি 3% ডিএডিআর ঘোষণা করেছে। ত্রিপুরার ক্ষেত্রে আবারও সেই ব্যবধান 19 থেকে 22-এ গিয়ে ঠেকলো। এমনিতেই ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের ন্যায় ডিএডিআর সমান করার জোরালো দাবি করছে। এই দাবি সরকার পূরণ করবে কিনা সেটা সময়ই বলবে। আপাতত ত্রিপুরা সরকারের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা শুধু হিসেব নিয়েই চর্চা চলছে। এই সময়ে ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো ডিএ ব্যবধান ও অষ্টম বেতন কমিশন। যতটুকু খবর, ত্রিপুরার অষ্টম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাবের কথা প্রকাশ্যে বলা হলেও সিদ্ধান্তে শিলমোহরের এখনো নামগন্ধ নেই। যেখানে কেন্দ্রীয় সরকার প্রায় 1 বছর আগেই অষ্টম বেতন কমিশনের শিলমোহর দিয়েছে, ডাবল ইঞ্জিনের ত্রিপুরায় অষ্টম বেতন কমিশন গঠন হবে কিনা সেটা সময়ই বলবে। বর্তমান প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষক কর্মচারীদের হিসাব অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে, কারণ 2026 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হবে। সেই ক্ষেত্রে 15তম অর্থ কমিশনের সুপারিশ কার্যকর করলেই পরবর্তী অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন সেই টাকা রাজ্যকে কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে করবে। এক্ষেত্রে ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের বক্তব্য 31 অক্টোবরের মধ্যে সমস্ত পাওনা করি মিটিয়ে দিতে হবে। আমরা আপনাদের বলে দিই, ডিএ নিয়ে আমরা খবর এখনো জানি না যে আদৌ কোনো ডিএ দেওয়া হবে কিনা, তবে এতটুকু আপনারা জেনে রাখুন অ্যাডহক প্রমোশনের ব্যাপারটা নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে। আপনারা ভালো করে শুনে রাখুন, প্রমোশন নিয়ে একটা সলিড সিদ্ধান্ত আসতে পারে এরই মধ্যে। আমরা গতকালকেই খবর পেয়েছি, গতকালকে না অ্যাকচুয়ালি আজকে সকালে আমরা খবর পেয়েছি, গতকালকেই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মিটিং কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা দেখি খবর নিয়ে যদি কোনো আপডেট পাই। তাছাড়া এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স ইনক্রিজ করার কথাও একটা নিউজ মিডিয়াতে উঠেছিল কিছুদিন আগে। মেডিকেল অ্যালাওয়েন্স যে 500 টাকা দেওয়া হয় সেটাও বাড়ানোর জোরালো দাবি উঠছে। ওভারঅল ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের প্রচুর ডিমান্ড, যেগুলো কোনো ডিমান্ডগুলো কিন্তু পুরোপুরি ফুলফিল কিন্তু করা হচ্ছে না। আমাদের অনারেবল সিএম উনি বিধানসভায় দাঁড়িয়ে উনি বলেছেন যে অ্যাডহক প্রমোশন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যে উনিও মিটিং করেছেন, খুব তাড়াতাড়ি ডিসিশনটা কিন্তু জানা যাবে। প্রমোশনটা আবার রেগুলার হয়ে যদি করা যায় তাহলে কিন্তু এটাও কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়ে থাকবে ত্রিপুরা কর্মচারীদের জন্য। আমরা দেখা যাক, আমরা আপনাদের আপডেটটা জানিয়ে দেব। আর অষ্টম পে কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের দেখুন, সেখানে বলা হয়েছে একটা নিউজ আর্টিকেলে কি বলেছে, বেসড অন প্রিভিয়াস সিপিসি টাইমলাইন্স উই ক্যান expect 8th pay commission recommendations to be implemented around 4th quarter of ফাইন্যান্সিয়াল ইয়ার 26 বা ফার্স্ট কোয়ার্টার অফ 2027। বলা হচ্ছে 2026-এর লাস্টের দিকে, লাস্টের ফাইন্যান্সিয়াল কোয়ার্টারে বা 27-এর প্রথম দিকের ফাইন্যান্সিয়াল কোয়ার্টারেই ইমপ্লিমেন্ট হতে পারে 8th পে কমিশন। কারণ রিপোর্ট সাবমিট করতে 1.5 বছর, তারপর রিপোর্ট অ্যাকসেপ্ট হতে সাবমিট হতে 1.5 বছর, তারপর সেটা ইমপ্লিমেন্ট হতে আরও কিছু কিন্তু টাইম লাগবে, যেটা আমরা অলরেডি দেখেছি 6th পে কমিশন 7th পে কমিশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর 3 বছরের মতো টাইম লেগেছিল 4th আর 5th পে কমিশনের যে কমিটি ফর্ম করা হয়েছিল ওনাদের জন্য। ঠিক আছে, এটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন লিখে রেখেছে, দ্য টাইম টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট আফটার রিপোর্ট সাবমিশন হ্যাজ বিন 3 to 9 months। ঠিক আছে, রিপোর্ট সাবমিট করলে কমিটি 3 থেকে 9 মাস লাগে সরকারের সেটা অ্যাকসেপ্ট করতে, পাস করাতে হবে, তারপরেই কিন্তু সেটা কিন্তু কার্যকরী হতে পারবে। এই জায়গায় এখনো ইমিডিয়েট কোনো আপডেট আছে আপনাদের জন্য আমরা বলবো না, তবে আমরা আপনাদের দুটো আপডেট জানিয়ে দিচ্ছি। অরুণাচল প্রদেশে 58% ডিএ ঘোষণা করা হয়ে গেছে। ঠিক আছে, ত্রিপুরার থেকেও কিন্তু জিডিপি কম অরুণাচল প্রদেশের, ত্রিপুরাতে এখনো 36%, 22%-এর আবার গ্যাপ হয়ে গেছে। গতকালকে অ্যাডহক প্রমোশন নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে। প্রমোশন নিয়ে খুব শীঘ্রই একটা কোনো গুড নিউজ আসতে চলেছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য। যতটুকু আমাদের কাছে খবর আমরা আপনাদের কিন্তু জানিয়ে দেবো। ভিডিওটা শেয়ার করে সমস্ত আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেওয়ার সুযোগ করে দেবেন। ঠিক আছে, এইবার তোমরা যারা চাকরি প্রত্যাশীরা দেখছো, দেখে রাখো একটা বিরাট তথ্য উঠে এসছে আজকের ভেরি রেপিউটেড দৈনিক সংবাদ নিউজ পেপারে, যে ত্রিপুরায় শূন্য পদ হচ্ছে 51,051,000, সমস্ত নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে।
তোমরা সবাই জানো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দিচ্ছে না, 6,067টা পোস্ট। জেল পুলিশের নিয়োগের কোনো পাত্তা নেই, ফায়ার সার্ভিসে নিয়োগের কোনো পাত্তা নেই, এমন আরো বহুত নিয়োগ আছে যেগুলো বেরিয়েছিল, পরীক্ষা হয়েছে, তারপর কোনো পাত্তা নেই। যেমন জিআরএস নিয়োগ করা হয়েছিল আরডি ডিপার্টমেন্টের আন্ডারে, সেটাও শেষ, 2019-এর কথা আমরা বলছি, ঠিক আছে। এটা নিয়েই আজকে দৈনিক সংবাদ নামক রেপিউটেড নিউজ পেপারে একটা আর্টিকেল উঠে এসছে, তোমরা সবাই দেখে রাখো কোন কোন দপ্তরে কতটুকু শূন্য পদ আছে, কোন কোন পোস্টে, সব কিছু কিন্তু তোমরা তথ্য এই আর্টিকেলটার মাধ্যমে জানতে পারবে। সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য এই আর্টিকেলটা জেনে রাখা কিন্তু ভালো। আমরা বলে দিচ্ছি, দেখো কি লিখেছে। শূন্য পদের সংখ্যা হচ্ছে 51,784, 51,784 পোস্ট খালি আছে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে, নিয়োগ নেই, বেকার মহল ক্ষুব্ধ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদ 51,784টি, সেই তুলনায় নিয়োগ নেই। 2025 সালের 31শে মার্চ পর্যন্ত শূন্য পদ হলো 51,784টি। গত 7 বছরে 7টি দপ্তরে 27,227 জন, 40% কর্মচারী কমে গেছে। 2017 সালে মোট সরকারি কর্মচারী ছিলেন 1,52,831 জন। রাজ্যে গত 7 বছরে প্রায় 52,000 শিক্ষক কর্মচারী কমে গেছে। সরকার চাইলে প্রায় 68,000 বেকার যুবক যুবতীদের নিয়মিত পদে সরকারি চাকরি দিতে পারে। জানা গেছে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, আরক্ষা দপ্তরে প্রায় 32,187টি পোস্ট শূন্য পদ রয়েছে। রাজ্যে মোট শূন্য পদের 62% শূন্য পদ এই 4 দপ্তরে। কোন কোন দপ্তর? শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত ও আরক্ষা দপ্তর। ত্রিপুরা বিধানসভার সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাথমিক শিক্ষা দপ্তরে শূন্য পদের সংখ্যা হচ্ছে 6,706, 6,706টি। মাধ্যমিক শিক্ষায় 4,032, উচ্চ শিক্ষায় 1,009টি। স্বরাষ্ট্র দপ্তর পুলিশে 7,115টি, টিএসআরে 2,405টি, ডাক্তার 1,688টি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে 5,820টি, নার্স 5,112টি, স্বাস্থ্য কারিগরি কর্মী 1,197টি, পিডব্লিউডি আরএনবি রোড অ্যান্ড বিল্ডিংয়ে 3,605টি, কৃষি দপ্তরে 2,075টি, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে 1,533টি, গ্রামীণ উন্নয়নে 1,141টি, রাজস্ব দপ্তরে 1,134টি, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরে 762টি, ফায়ার সার্ভিস দপ্তরে 734টি, বন দপ্তরে 626টি, পিডব্লিউডি ডিডব্লিউআর বা ডিডব্লিউএস মানে ওয়াটার সাপ্লাই 514টি, তপশিলি জাতি অন্যান্য পশ্চাৎপসরণকারী প্রতিষ্ঠানের কল্যাণে 453টি, মৎস্য দপ্তরে 444টি। একইভাবে শিল্প ও বাণিজ্য দপ্তরে শূন্য পদ 408টি, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তরে 374টি, আনোয়ারি সাহায্যকারী ও কর্মী 336টি, তাঁত হস্তশিল্প ও রেশম চাষ 274টি, সমাজ কল্যাণ ও 245টি, সমাজ কল্যাণ ও শিক্ষা 245, ঠিক আছে। অর্থ দপ্তর 240, খাদ্য বেসামরিক সরবরাহ 228টি, পিডব্লিউডি ডিডব্লিউএস 209টি, ঠিক আছে। সাধারণ প্রশাসন মুদ্রণ 189টি, কর্পোরেশন 156টি, বিদ্যুৎ 155টি, পরিকল্পনা ও সমন্বয় ইত্যাদি, ঠিক আছে। বিশাল সংখ্যক পোস্ট খালি আছে, ঠিক আছে। অভিযোগ উল্টো সরকারের ব্যর্থতা, একটি নিয়োগ প্রক্রিয়া 5 বছরে শেষ হচ্ছে না, ফলে বয়স উত্তীর্ণ হচ্ছে রাজ্যের বেকার। একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যাচ্ছে 6 থেকে 7 বছর। রাজ্যের যুবক যুবতীরা চাকরির সম্পূর্ণ বেনিফিট এবং অবসরকালীন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবে। একাংশ পদে চাকরি হলেও আদালতের নির্দেশে তা বাতিল হচ্ছে। এমনকি গত 3 বছরে রাজ্যের এডিসিতেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসছে। আবার এখানে লিখেছে সরকারের ব্যর্থতার জন্য 7 বছরে প্রায় 28,000 শূন্যপদ অবলুপ্ত হয়ে গেছে। এই দৈনিক সংবাদের আর্টিকেল আজকের পেপারে ফ্রন্ট পেজে কিন্তু উঠেছে, 10ই অক্টোবরের পেপারে। আগামী 2-3 মাসের মধ্যে আরও হাজারো শূন্যপদ অবলুপ্ত হবে। 7 বছরে শিক্ষা, পিডব্লিউডি, পশু সম্পদ, খাদ্য ও নাগরিক সরবরাহ সহ মোট 7টি গুরুত্বপূর্ণ বিভাগে মোট 27,727 জন নিয়মিত ক্যাজুয়াল চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মী কমেছে। এটাই বাস্তব। একটা ভয়াবহ চিত্র কিন্তু উঠে এসছে দৈনিক সংবাদ নামক রিপোর্টের
দৈনিক সংবাদ নামক নিউজ পেপারের যে রিপোর্ট, সেটাতে যে 51,000 শূন্যপদ, এতটাই ভয়াবহ। প্রত্যেকটা দপ্তরে শূন্যপদের সংখ্যা কিন্তু বেশি। একটা নিয়োগ প্রক্রিয়া 5 থেকে 7 বছর সময় লেগে যাচ্ছে। তার জন্য বেকার মহলে কিন্তু ক্ষুব্ধ সবাই। ঠিক আছে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম 1600-র মতো পদ ক্যাবিনেটের অ্যাপ্রুভ, ফিনান্সের অ্যাপ্রুভ, কিন্তু জব অ্যাড বেরোচ্ছে না, তার জন্য অ্যাবলিশ হয়ে যাচ্ছে। এর আগেও দেখেছিলাম 1288টা পদ অ্যাবলিশ হয়ে যাচ্ছে। এভাবে যদি ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে প্রত্যেকটা পোস্ট যদি অ্যাবলিশ হয়ে যায় একটা সময় পরে, তাহলে বেকার বা চাকরি প্রত্যাশীদের জন্য তো কিছুই রইল না। প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া এমন অবস্থা। ফর এক্সাম্পল আমরা বলছি, ত্রিপুরা পুলিশে 916টা পুলিশ কনস্টেবল নিয়োগ ঝুলে আছে, 218টা পোস্টে সাব ইন্সপেক্টর ঝুলে আছে। JRBT 2, যেটা একটা গেম চেঞ্জার হতে পারতো সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য, এটার অ্যাড বেরোচ্ছে না, দেরি হয়ে আছে। ফরেস্টার, ফরেস্ট গার্ড, অনেক স্লো ডিপার্টমেন্ট। এই ফরেস্ট ডিপার্টমেন্ট আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট ত্রিপুরা সরকারের, একটা লোকও নিয়োগ করা হচ্ছে না। ফরেস্টার, ফরেস্ট গার্ড 167 জন, আর একটা ফরেস্টার হচ্ছে 104 জন। ভ্যাকেন্সি অনেক আগেই কিন্তু অ্যাপ্রুভ করা, সেগুলো বেরোচ্ছে না। 1 বছর হয়ে যাবে সামনের বছরের ফেব্রুয়ারি এলে। এমন যদি হতে থাকে, TSR এর আরেকটা ব্যাটালিয়ান করার, IR ব্যাটালিয়ান করার অ্যাপ্রুভাল পেয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, সেখান থেকেও সেটারও কোনো TSR এ নতুন রিক্রুটমেন্ট করারও কোনো উদ্যোগ নেই। কেন? আরেকটা কারণ হচ্ছে 2026-এর জানুয়ারি মাসে TSR এর ফার্স্ট ব্যাটালিয়নে ম্যাক্সিমাম চলে যাচ্ছে রিটায়ারমেন্টে, তখন TSR এ কর্মী সংকট কিন্তু দেখা দেবে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ড্রাইভার যে নিয়োগ করা হয়েছিল 304 আর 25টা, একিউট ক্রাইসিস ফায়ার সার্ভিস দপ্তরে, তোমরা জেনে রাখো, ত্রিপুরা পুলিশ ও ফায়ার সার্ভিস দপ্তরে একিউট ক্রাইসিস ম্যান পাওয়ারের ফায়ারম্যান ড্রাইভার নিয়োগ করা হয়েছিল, ক্যান্সেল হয়ে আবার বেরিয়েছে নিয়োগ, মানে আবার পরীক্ষার নোটিফিকেশন দিয়েছে। ড্রাইভিং টেস্ট হবে এই মাসের 4th উইকে, আর খুব তাড়াতাড়ি ফায়ারম্যানের আবার লিখিত পরীক্ষার ডেট ঘোষণা হবে। কিন্তু এখন যদি রেজাল্ট বেরিয়ে যেত, এতদিনে হয়তো নিয়োগ প্রক্রিয়া হয়তো সমাপ্ত হয়ে যেত। প্রত্যেকটা দপ্তরে এখন এমন অবস্থা। আশা করছি ত্রিপুরা সরকার এই দিকটা দেখবেন, কারণ এইভাবে যদি মূল্যবান সময়গুলো যদি প্রত্যেকের লাইফ থেকে চাকরি খোঁজার সময়ই চলে যায়, চাকরি পেলে 60 ইয়ার্স পর কেউ যখন রিটায়ারমেন্টে যাবে, একটা সময় পর্যন্ত 20-25 বছর চাকরি না করলে রিটায়ারমেন্টের ফুল বেনিফিটও কিন্তু পাবে না সেই কর্মচারীরা। সেই দিকটা কিন্তু দেখা জরুরি। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা হয়তো কোনো স্টেপ নেবেন। যত শূন্যপদ আছে, এখানে সংখ্যাটা বলা হয়েছে 51,000-এর মতো অ্যাপ্রক্সিমেটলি, সবগুলোতে নিয়োগ খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে করা হবে। ঠিক আছে, যেই সমস্ত দপ্তরগুলো আছে, মূল্যবান যে দপ্তরগুলো, ইমার্জেন্সি সার্ভিসেস যে ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলোতে একিউট কিন্তু ক্রাইসিস হয়ে আছে কর্মচারীর। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই যে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলোর খুব তাড়াতাড়ি প্রসেসগুলো সমাপ্ত করবে ও কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের মুখে খুব তাড়াতাড়ি কিন্তু হাসি নিয়ে আসবে বা খুশির একটা মাহল কিন্তু আনবে। ঠিক আছে, কারণ এখন একটা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, ডিএ দেওয়া হচ্ছে না, ডিএ এর পরিমাণ কম। ঠিক আছে, তার জন্য অসন্তুষ্ট সবাই, প্রমোশনও হচ্ছে না, অ্যাডক প্রমোশন হয়ে আছে, একবারের পর অ্যাডক প্রমোশন পসিবল না, নিয়মিতকরণ করা হচ্ছে না, সবকিছু কিন্তু পেন্ডিং আছে। তাছাড়া চাকরির ব্যাপারটাতেও কিন্তু এখন অনেক স্লো হয়ে গেছে ত্রিপুরার প্রত্যেকটা ডিপার্টমেন্ট। গভর্নমেন্ট অফ ত্রিপুরার এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা জরুরি ও জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ত্রিপুরার কর্মচারী ও বেকারদের ভবিষ্যৎটা যাতে বেঁচে যায়। ঠিক আছে, আশা করি তোমরা চাকরি প্রত্যাশীরা বুঝতে পেরেছো। এই হচ্ছে চিত্র ত্রিপুরার বিভিন্ন দপ্তরের শূন্য পদের, যেটা আজকে দৈনিক সংবাদ নামক নিউজ পেপারে কিন্তু উঠেছে। ঠিক আছে, তোমাদের জন্য একটা সুখবর আমরা দিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে চাকরি প্রত্যাশীদের জন্য। গতকালকেই আমরা দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি নতুন আরেকটা নোটিফিকেশন। অমরপুর নগর পঞ্চায়েতে 3টি রেগুলার পোস্টে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি আজকে সকালে রেপিউটেড বিভিন্ন নিউজ পেপারে কিন্তু বেরিয়ে গেছে। এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট। শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি আর ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে, আর কম্পিউটার নলেজ থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর এসটি, এসসি, পিএইচ আর সরকারি কর্মচারীদের জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এলডিসি পে স্কেল 5 বছরের জন্য ফিক্সড, তারপর রেগুলার। ঠিক আছে, দেখে রাখো কি লিখেছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স পার্মানেন্টলি রিসাইডিং in Tripura as per prescribed format given below for appointment to the post of ward secretary group C non-gazetted in Amorpur Nagar Panchayat, Amorpur Gomoti, pursuant to the revised recruitment rules 2000
2024 for the post of ward secretary in Amarpur Nagar Panchayat under Urban Development Department. Big update of the day, 3টি পোস্টে আরেকটা জায়গা থেকে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। জায়গাটা হচ্ছে অমরপুর সাব ডিভিশন গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে। এটার গিয়ে জমা করে আসতে হবে একদম মেইন টাউনেই নগর পঞ্চায়েতের অফিসটা অমরপুরে, ঠিক আছে। যে সেটা লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 7ই নভেম্বর, ঠিক আছে। ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে, শুধু অমরপুরেরই হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো জায়গা থেকে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হলেই হবে তোমাদের, ঠিক আছে। এইটার মধ্যে হবে লিখিত পরীক্ষা 85 মার্ক, সেম সিলেবাস আর ইন্টারভিউ। লিখিত পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটসও আমাদের কাছে আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি নোটসের জন্য কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। রিটেন হবে 85 মার্কের, যারা ক্লিয়ার করবে ইন্টারভিউতে বসতে হবে 15 মার্কের, ঠিক আছে। এমন একটা ফরম্যাট বানিয়ে নিতে হবে, ফরম্যাটের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে লেটেস্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে জমা করে আসতে হবে বিফোর 7th নভেম্বর। ফিজিক্যালি সেখানে গিয়ে জমা করে আসতে হবে। তোমরা যারা দূরে থেকে আছো তোমরা গাড়ি দিয়ে গিয়ে জমা করে আসো। সবগুলো কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হবে। তোমরা সবাই যেন আমবাসা মিউনিসিপাল কাউন্সিলের পরীক্ষা কিন্তু অক্টোবর মাসের 4th উইকে, খুব তাড়াতাড়ি মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির লিখিত পরীক্ষারও কিন্তু নোটিফিকেশন আসছে। সবাই তোমরা জোর কদমে প্রস্তুতি নাও। আর এটার নোটিফিকেশন কোনো ওয়েবসাইটে নেই, আমরা গুগল ড্রাইভে আপলোড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। সবাই তোমরা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া, টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। এই অমরপুর নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা সেখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে জেনুইন আপডেটগুলো টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।